ربنا يا ربنا ربنا يا ربنا আমার ভাইরা আসুন আমরা কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করব এবং সেই আলোকেই আমরা ইনশাআল্লাহ কথা বলবো। সবাই আমরা বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে নিচ্ছি। পড়েন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة آمنت بالله صدق الله العظيم। কোরআন শরীফের 28তম পারা সূরা আল জুমআ এর 62 কোরআনের 114টির মধ্যে 62 নম্বর সূরা এর দ্বিতীয় নম্বর আয়াত, সূরা আল জুমার দ্বিতীয় নম্বর আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, তিনি সে আল্লাহ হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি সে আল্লাহ যিনি উম্মীদের মধ্য থেকেই তাদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠিয়েছেন। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেন তিনি তাদেরকে আয়াতগুলি তেলাওয়াত করে শোনাইতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ায়ুযাক্কিহিম, আর যেন তিনি তাদেরকে পরিশুদ্ধ করতে পারেন, পবিত্র করে দিতে পারেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর যেন তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিতে পারেন। ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞানের সুচাশনে ওদেরকে পৌঁছায় দিতে পারেন। জোরে করে আল্লাহু আকবার। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে এমন একজন রাসূলের কথা বলছেন, যেই রাসূল পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছেন, রাসূলদের একটি দল এসেছেন। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এর 11তম সংস্করণ আর ইসলামী বিশ্বকোষ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া এর 4র্থ খণ্ডের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা 313 জনের বেশি একজন রাসূলের দল পাঠিয়েছেন আর নবী পাঠিয়েছেন। সব মিলিয়ে এই পৃথিবীতে লক্ষাধিক, হইতে পারে 2 লক্ষ, হইতে পারে লক্ষাধিক, অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। তার মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি আসলেন কখন, কোন সময় এলেন? নবী আমার এমন সময় দুনিয়াতে এলেন যেই সময় জিহালাত, মূর্খতা, অসভ্যতা, দুর্নীতি, কদাচার, মিথ্যা, জানা, ব্যভিচার, রাজপথ রক্তে রঞ্জিত, আর নারীদেরকে বাজারের পণ্য মনে করত। ইচ্ছা হইলে সকালে বিয়ে করত, বিকালে তালাক দিত, আবার নিজে বিয়ে করে নিজের বউর পেছনে আরো 10 পুরুষকে লেলিয়ে দিত, টাকা কামাই করত, যেটাকে পতিতা ব্যবসা বলা হয়। প্রিয় ভাইয়েরা, পিতার বর্তমানে পিতা মরে গেল, ছেলে হয়ে মাকে বিয়ে করে, ভাই হয়ে বোনকে বিবাহ করে। গত বছর, এর আগের বছর আমরা দেখেছি ভারত কোন রাজ্য ভাই তার বোনকে বিবাহ করে এবং মা বাবার সামনে ভাই তার বোনের সাথে জিনা করে, মা বাবা কোনো নিষেধ করে না। জোরে কোন নাউজুবিল্লাহ। জিহালতের যুগটা যখন এমনই চলছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠাবার সিদ্ধান্ত নিলেন। আমার বন্ধুগণ, যে সময় মানুষ আরশের মালিক আল্লাহকে ছেড়ে দিয়ে পাথরের সামনে, চন্দ্রের সামনে, সূর্যের সামনে মাথা নত করে দিত, বড় পাহাড় দেখলে মাথা নত করত, বড় সাপ দেখলে মাথা নত করত, বড় পাথর দেখলে মাথা নত করে দিত। এবং সৌদি আরবে যারা গিয়েছেন, আপনার জেদ্দায় একটি মূর্তি ছিল, নাম হলো নায়লা।
এই মূর্তিকে পূজা করার জন্য লোকেরা বিশ্ব থেকে দলে দলে এখানে আসতো। এমন এক পরিস্থিতিতে মানুষ যখন গরু বানর এগুলির পূজা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অন্ধকারকে দূরীভূত করার জন্য, অন্ধকারের নিমজ্জিত থাকা মানুষগুলিকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহর পক্ষ থেকে সব নবীদের নবী, সব রসুলদের রসুল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠাইয়া দিলে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন। কি জন্য পাঠালেন? আমরা নবীর অনেক মর্তবার কথাই শুনি, নবীর অনেক ওয়াজ শুনি, কিন্তু নবীর আল্লাহ কেন পাঠাইলেন, এই কেনর জবাবটা আমাদের মধ্যে অনেক কম। লোকেরাও এইগুলি, হুজুররাও এইগুলি লোকদের সামনে কম বলে। কারণ যদি আমি সত্য কথা বলি, না জানে আমাকে আগামীতে দাওয়াত না দেয়। আমি যদি সত্য কথাটা বলি, না জানে আমারে গ্রেফতার করে ফেলে, আমার বকা বাধ্য করে, এইরকম ভয় করে লোকেরা সত্য কথাগুলি লোকদের সামনে বলে না। এমন ওয়াইজিন আছে সুরে সুরে সুরের মূর্ছনায় মানুষকে হারিয়ে দেয়, সঠিক কথাগুলি বলে না। মনে রাখবেন, আজকে আপনি আমাকে দাওয়াত করলেন, আমি যদি কোরআনের সত্য কথা আপনাকে তুলে না ধরি, আপনি ভাই কিয়ামতের দিন ল্যাংটা অবস্থায় আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আপনি বলবেন, রব্বুল আলামিন আমি তো বুঝছিলাম, আমি বুঝি নাই, দুনিয়ার মোহে পড়ে আমি ভুলে গিয়েছি, এই মওলানাকে দাওয়াত দিয়েছে, তিনি আমাকে ভয় করে সত্য কথা বলে নাই। আল্লাহ আজকে আমাকে জাহান্নামে ফেলার আগে তোমার এই মোল্লারে জাহান্নামে ফেলো। এটাই বাস্তবতা। প্রিয় বন্ধুগণ, হায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে গণ। মৃত্যু দেওয়ার মালিক কে? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক কি মর্যাদাবান নবী করে পাঠালেন। নবীর মর্যাদা আগে বলেই এরপর আয়াতের আলোকে নবীকে আল্লাহ কেন পাঠাইলেন, নবীর যেই জন্য পাঠাইলেন তার একটা অংশ পালন করার জন্য এই মাদ্রাসা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসার যতগুলো মিশন, তার মধ্যে এই মাদ্রাসাটাও একটা মিশন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবীর মর্যাদা আল্লাহ কেমনে দিচ্ছে দেখেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান। এখানে আল্লাহ পাক তিনি বলছেন উম্মীদের মধ্য থেকে উম্মী নবী আল্লাহ পাঠালেন। নবী কি ছিলেন? উম্মী। নবী কি ছিলেন? উম্মী। কোরআন শরীফে দেখেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। যারা এমন রাসূলের ইত্তেবা করে যিনি নবী এবং উম্মী, যার ব্যাপারে বর্ণনা পাওয়া যায় লিখিত তাওরাত এবং ইনজিলের ভিতরে। জোরে করে আল্লাহু আকবার। তার মানে নবী আসবেন আগে তাওরাতে বলা হয়েছে, জবুরে বলা হয়েছে, ইনজিলে বলা হয়েছে। তাওরাতের 16তম পারার 19 থেকে 22তম ছন্দের ভিতরে আমার নবীর আগমনের ব্যাপারে হযরত মুসা বলে গিয়েছিলেন, আমার উম্মতেরা, আমার পরে এমন একজন নবী আসবেন যিনি আমার কথা কহিবেন, আল্লাহর তাওহীদের কথা কহিবেন, মানুষকে তিনি তাওহীদের দাওয়াত দিবেন। নাম হবে আহমদ। কি নাম হবে? আহমদ। ইনজিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কথা বলে দিলেন এইভাবে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরতে ঈসা রূহুল্লাহ তিনি তার জাতিকে বলে দিলেন যে আমার পরে একজন রাসূল আসবেন, এর নাম হবে আহমদ। কি নাম হবে? আহমদ অর্থ হচ্ছে অধিক প্রশংসনীয়, যার মর্যাদা আকাশে থাকবে, যার প্রশংসা আকাশে থাকবে, যার প্রশংসা সারা পৃথিবীর জমিনের প্রতিটি কণার ইঞ্চির মধ্যে থাকবে। আল্লাহু আকবার। এত মর্যাদা রাসূলকে দেওয়া হয়েছে তাওরাতে, জাবুরে, ইনজিলে। নবীর মর্যাদা দেওয়া হলো এই যে আমরা কলমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে রাসূলের মর্যাদা দিছে, চিন্তা করেন নাই হয়তো অনেকে। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখতে অক্ষর কয়টা? কয়টা? 12টা। অক্ষর কয়টা? 12টা। মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে অক্ষর 12টা।
12 সংখ্যা কেন আল্লাহ ব্যবহার করেছেন? 12 সংখ্যা ব্যবহার করেছেন এই জন্য, সারা পৃথিবীতে সব দেশে, সব জেলায়, সব জায়গায় কলম 12টায় 1 ডজন, কলা 12টায় 1 ডজন, কমলা 12টায় 1 ডজন। কথা ঠিক কিনা বলেন? তার মানে 12 সংখ্যা হলো ইন্টারন্যাশনাল সংখ্যা। 12 মাস 12 বছর, হ্যাঁ, এটা হলো ইন্টারন্যাশনাল সংখ্যা। আমার আল্লাহ বলেন, আমি তো কোনো এক জায়গার জন্য আল্লাহ নই, আমার পরিচয় জানো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। জোলাকন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, তার মানে সমস্ত জগতে প্রতিপালক। এবার লা ইলাহা ইল্লাল্লাহর পর দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে 12 সংখ্যা, এখানেও। কারণ আল্লাহ হচ্ছেন বিশ্ব জাহানের জন্য। নবী শুধু মক্কার জন্য হইতে পারে না, মদিনার জন্য হইতে পারে না, আরব, কাতার, কুয়েত, তারপর আবু ধাবি, আরব আমিরাতের জন্য হইতে পারে না। আল্লাহ পাক বলেন, আমি যত জায়গার জন্য রব্বুল আলামিন, ঠিক ততখানি জায়গার জন্য আমার রাসূল হলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি দুনিয়ার বেতর যুগী, ঠেলাওয়ালা, দোকানদার, রিক্সাওয়ালা, গাড়িওয়ালা, হুজুর, মুলুবি, মোল্লা, মুন্সি, ইমাম, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রেসিডেন্ট, মন্ত্রী, তারপরে মিনিস্টার, এমপি, যা আছে সবার জন্য আমি আমার রাসূলকে রাসূল করে পাঠাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সবার জন্য আমার নবীকে আমি রহমত করে পাঠাইলাম। এইভাবে আল্লাহ তার রাসূলকে মর্যাদা দিলেন। আবার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে এই 12 সংখ্যার উপরে একটার মধ্যে নক্তা নাই। বার নিচে যেমন নক্তা, তার উপরে 2টা নক্তা, সার উপরে 3টা নক্তা। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে নক্তা একটাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে গেলে সেখানেও নক্তা একটাও নাই। কি মর্যাদা দিয়েছেন আল্লাহ তার রাসূলকে। প্রিয় ভাইয়েরা, নবীজির মর্যাদা দিলেন ইংরেজ দার্শনিক, নাম হলো থমাস কারেল। রাসূলকে নিয়ে কত উপন্যাস তৈরি করলেন, কত বই লিখলেন। একটা খ্রিস্টান মানুষ, আহারে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হইয়া আল্লাহ নবীকে গালিগালাজ করে। কথা ঠিক কিনা বলেন? আর খ্রিস্টান হইয়া রাসূলকে নিয়ে গবেষণা করে। রাতের বেলা তার কলমের আগা থেকে বের হয়ে গেল, এ গ্রেট চেঞ্জ, হোয়াট এ গ্রেট চেঞ্জ and progress is indicated in the universal conditions thought of mean। কি পরিবর্তন, কি বিশাল পরিবর্তন। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, তামাম পৃথিবীর মানুষের চিন্তা, ধ্যান, ধারণা সব উলটপালট হয়ে গেল। সমস্ত মানুষের ভিতরে পরিবর্তন চলে এলো। রাসূলকে মর্যাদা দিলেন। রাসূলকে মর্যাদা দিল হিন্দু ধর্মের ভাইয়েরা। এই কোরআন ছাড়া পৃথিবীতে অনেকগুলি ধর্মীয় কিতাব আছে, যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিদাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, সামবেদ, আছে না নাই? অসংখ্য কিতাব আছে। আমি বেদ পড়ি, বাইবেল পড়ি, ত্রিপিটক পড়ি, আমার ঘরে সব আছে। বেদ পড়তে পড়তে পাইয়া গেলাম, বেদের একটা ছন্দের ভিতরে হিন্দু দাদা ভাইয়েরা কি মর্যাদা দিল আমার রাসূলকে, আমার আল্লাহকে কি মর্যাদা দিল। ওরা লিখলো হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র। এটা কিসের পড়া? বেদের পড়া। কিসের পড়া? কথা বুঝেন না আমার? না বুঝছেন? বুঝেন তো কথা? হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র, মহাসুরিন্দ্রা, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম, অল্লাহ অল্লাম অল্লাহ রহস্যল্ল কাং বারস্য নির্ঘাত। ভালো লাগে? অর্থ কিন্তু মারাত্মক, অর্থ খুব মারাত্মক। হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র, মহাসুরিন্দ্রা, যিনি সবচেয়ে বড়, যিনি সব চাইতে মহান, এর নাম হলো আল্লাহ। আরবিতে যেটাকে বলা হয় আল্লাহু আকবার। জোরে সোরে বলতে পারবেন আল্লাহু আকবার? আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ মহান, সবচেয়ে বড় কে? আল্লাহ। এই বেদের ভিতরে এটাই বলা হচ্ছে। এরপরে বলা হলো তার একজন স্বর্গীয় দূত পৃথিবীতে এসেছেন, নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ওরা চিনতে পেরেছে। কবি লেখে, আমার নবীজির রওজা মুবারকে আছে রে ভাই যেথায়, মন যে আমার চায় যেতে সেই সোনার মদিনায়। সুবহানাল্লাহ।
রসুলের রওজা যেখানে, মনটা শুধু সেখানেই মুমিনদের ছুটে চলে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এরপরে এলাকায় হিন্দু আছে আছে আমার ভারতের মাহফিল, এই যে গত ডিসেম্বর মাসে তো বাংলাদেশে জিনবুত নাজিল হয়েছিল তাফসীর মাহফিলের উপরে, ঠিক কিনা বলেন? আমাদের মাহফিলগুলি বন্ধ করে দিছে। তো আমরা চলে গেছি ইন্ডিয়া, আল্লাহ ইন্ডিয়া নিয়ে গেছেন, কুচবিহার, হাওড়া, এরপর কি জানি বলে আপনার গুয়াহাটি, কলকাতা, 24 পরগনা। তো সেখানে মাহফিলে যখন যায় হাজার হাজার হিন্দু, আমার হাতে আমার জীবনে 25 বছর কোরআনের দাওয়াতের জীবনে 15 জন হিন্দু ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো সেখানে ওরা কোরআন শুনতে আসে। তো আমার যত হিন্দু ভাইরা আসেন তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি কোরআন শোনার জন্য, কারণ কোরআনটা শুধু আমাদের মুসলমানদের জন্য আসে নাই, এটা আমাদের জন্য না শুধু, এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, মাজুসি যা আছে সবার জন্য কোরআন। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাসে কোরআন নাযিল করেছি, এটা গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। দুনিয়ার মানুষ শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই, সবার হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য হিন্দু ভাইদেরকে বলবো কোরআন শুনতে আসেন, চেয়ার দেওয়া হবে, বিছনা দেওয়া হবে, সম্মান করা হবে, চা খাওয়ানো হবে, অন্তর থেকে দাওয়াত দেয়, কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমি ঢাকা থেকে কক্সবাজারে প্লেনে করে যাচ্ছিলাম, আমার সাথে কলকাতার একজন হিন্দু দাদা ভাই, আমার সাথে তার সিট পড়লো। অনেকক্ষণ কথা বললাম, এয়ারপোর্ট থেকে বিমান উঠার পর অনেক কথা বললাম। বলার পরে এক পর্যায়ে বললাম, দাদা ভাই আপনারা যখন মরেন, মরার সময় একটা মন্ত্র পড়ে, তা জানেন নাকি? দাদা ভাই সাইয়ার কয় না, তা তো পারি না। বললাম, দাদা ভাই আপনি কি পড়েছেন? বলে যে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, গভর্নমেন্ট জব করেছি, এখন রিটায়ার্ডে আসছি, মন ভালো লাগে না, সমুদ্র সৈকত দেখার জন্য পরিবার নিয়ে আসলাম। বললাম, দাদা ভাই মরার সময় চলে এলো, এখনো মরার সময়ের মন্ত্রটা পারেন না, বিষয়টা কি? কয়টা তো আমাদেরকে শেখানো হয় না, এটা আমাদের ঠাকুরে জানে, আমাদের পাদ্রী জানে। তখন আমি বড় নিঃশ্বাস ফেলে দিলাম আর বললাম, আলহামদুলিল্লাহ। ও হুজুর, আপনি হঠাৎ করে আলহামদুলিল্লাহ পড়লেন কেন? বলবেন এই আপনার দিকে তাকাই, আপনার কথা শুনি না। তার মানে দাদা ভাই তুমি মাস্টার ডিগ্রি পাস করেছ, গভর্নমেন্ট জব করেছ, বিদায় হয়েছ, মৌতের পথের যাত্রী হয়েছ, এখনো মরার সময়ের মন্ত্রটা শিখো নাই। আর আমি তো সেই দিন সে ধর্মের উপরে জন্মগ্রহণ করেছি। আমার বয়স যখন 3.5 বছর 4 বছর, আমার মায়ের বুকের মধ্যে, কোলের মধ্যে পায়খানা করে দেই, ওই সময় আমার মায়ের বুকের মধ্যে থাকতেই আমার মরণ সময়ের মন্ত্রটা আমি মুখস্থ করে ফেলেছি। ওটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। প্রিয় বন্ধুগণ, বললাম দাদা ভাই তো মন্ত্র পড়াই কেডা? কয় আমাদের যখন মরণের সময় আসে তখন ঠাকুরকে ডাক দেয়, মন্দির থেকে ঠাকুর এসে আমাদেরকে মন্ত্র পড়ায়। আমি বললাম, দাদা ভাই এই যে এখন আমরা প্রায় 16,000 ফিট উপর দিয়ে যাচ্ছি, আমাদের বিমানটা কক্সবাজারের সাগর ঘেঁষে তারপর ল্যান্ড করবে। যদি কোনো ক্রমে যান্ত্রিক ত্রুটির কারণে এটা নষ্ট হয়ে সাগরের মধ্যে পড়ে যায়, এই বিমানে সবাই মরবে, আমিও মরবো, তুমিও মরবা। মরার সময় ফুটকা মাছের মতন পানি খাইয়া পেট ফুললা মরুম, ঠিক কিনা বলেন? নসিব যদি আমার ভালো হয়, পানি খাবার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা আল্লাহ পড়ার তৌফিক দিবেন সে আশাই করি। আমি বলতেছিলাম মৌতের সময় কালেমা পড়তে পারবো, আল্লাহ সবাইকে তুমি তৌফিক দিয়ে দাও। দাদাকে বললাম, দাদা ভাই মরার সময় পানি খাবো আর কলমাটা পড়তে পারবো, কিন্তু তোমার জন্য আমার চিন্তা হয়, তুমি যখন পটকা মাছের মতন পানি খাইবা তখন তোমার ঠাকুর বাবারে পাইবা কই? ঠিক কিনা বলেন? ঠাকুর বাবারে কই পাইবা? দাদা সাইয়া দিছে আমার দিকে, আপনি চোখ তাকাইয়া, মোল্লা কয় কি, মোল্লা কয় কি? এবার দাদা ভাই আমি কি তোমার মন্ত্রটা পড়বো? মোল্লা, আপনার দাদা চোখ আরো বড় হয়ে গেছে। আমি বললাম, মরার সময় একটা মন্ত্র তোমাদেরকে পড়াই এরকম, লা ইলাহা ইল্লা ইল্লতি হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ বর্তফা ইন্নতি। ভালো লাগে?
প্রিয় ভাইয়েরা, কি বলা হলো এখানে? লা ইলাহা ইল্লা ইল্লাতি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর তব উন্নতি। তোমার জন্ম, তোমার কবরের জীবন যদি সার্থক করতে চাও, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর মডেল অনুযায়ী জীবন ধারণ করো। ওরা রাসূলকে চিনে, আমরা কুলাঙ্গার মুসলমানেরা রাসূলকে চিনি না, ঠিক কিনা বলেন? আমরা ব্লগার, কিছু ব্লগার পাইছি না আমরা, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেছে, করে নাই? আহ, কি উম্মত আমরা! রাসূল আমার হেরা পর্বতে গিয়ে কাঁদছেন উম্মতের জন্য, আর আমরা রাসূলের বিরোধিতা করি। রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শকে আমরা বাঁশ দেই, ঠিক কিনা বলেন? হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবিলি উম্মতি যে বলেছেন, নবীর চোখের পানি দেখে বনের পশু হায়রে খানা দানা মুখে লয় না। আমরা মানুষ হয়ে তারে চিনি না, যারে যা সালাম চলে যা মদিনা, যারে যা দরুদ চলে যা মদিনা, যাকে সালাম জানালেন রব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দিওয়ানা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে মর্যাদা দেওয়া হলো। আমার রাসূলকে মর্যাদা দিয়েছেন আমার আপনার প্রিয় কবি নজরুল ইসলাম। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমি আজ থেকে 7 বছর আগে আমার ঢাকার মসজিদে রাতের 2টা বাজে আমি কবি নজরুলের কবিতা নিয়ে গবেষণা করতেছিলাম। কবি নজরুলের অসংখ্য কবিতা আছে যেগুলি কোরআনে তাফসীর হয়ে বের হয়ে গেছে। পৃথিবীতে 2টা কবি পাবেন যাদের কবিতাগুলি কোরআনে তাফসীর হিসাবে ব্যবহার করা যায়। একজন হচ্ছেন ডক্টর আল্লামা ইকবাল। ডক্টর আল্লামা ইকবালকে বলা হয়েছে যে আপনি প্রাচ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, এরপর আপনি নবীর শানে কোরআনের মুসলমানদের উজ্জীবিত করার জন্য এমন কবিতা কেমনে লেখেন? ডক্টর আল্লামা ইকবাল জবাব দিয়েছেন, হে লোকেরা, পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ আমি ইকবালের 2 চোখের মধ্যে মদিনার মাটিগুলি সুরমার মতন ব্যবহার হয়েছে। কবি নজরুল 8 পাস পড়ুয়া একটা ছেলে রুটি বানায়, আল্লাহ যারে দেন ডিগ্রি পাস লাগে না, ঠিক কিনা বলেন? কবি নজরুল যে কবিতা লিখছে 8 পাস কইরা, এখন ডক্টরেট লাভ কইরাও তার কবিতার অর্থ ভাঙতে পারে না। কবি নজরুল নবীজি কি শৈশব নিয়ে রাজনৈতিক জীবন নিয়ে লিখলেন? নবী তো রাজনীতি করে নাই মনে হয়, করছে? আর সবাই জানা না মনে হয়, যেন 2-4 জনে কয় করছে কিনা কন? রাসূল ছিলেন মদিনার রাষ্ট্রপতি। কি ছিলেন? রাষ্ট্রপতি। যাকে আমি সেই দিকে যাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবন নিয়ে কবি নজরুল লিখলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, পড়েন, এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় রে সাগর দেখ আমি না মায়ের কোলে, দোলে শিশু ইসলামে দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর। আমার ভাইয়েরা, 3 ভুবনকে ডেকে বলে, এসো আমিনার কোলে কে আসছে? কে? মুহাম্মদ, চিনে নাও। রাসূলের শৈশব নিয়ে কি সুন্দর কবিতা লিখলেন। এবার রাসূলের রাজনৈতিক জীবন নিয়ে কবি নজরুল লিখলেন, জাতি ভেদ হিংসা বিদ্বেষ করিতে মোচন, দ্বৈতবাদ বহুবাদ করিতে খণ্ডন, সাম্য মৈত্রী স্বাধীনতা একেশ্বরবাদ ঘোষিতে আইলে তুমি রাসূল মুহাম্মদ। সুবহানাল্লাহ।
জাতি ভেদ হিংসা বিদ্বেষ করিতে বচন। জাতির মধ্যে ভেদাভেদ থাকবে না, হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না। অর্থাৎ হিন্দু তার মন্দিরে যাবে, তার পূজা করুক, খ্রিস্টান তার চার্চে যাবে, ওর পূজা করুক, মুসলমান স্বাধীনভাবে তার কোরআন তাফসীর করবে, মাহফিল করবে, মসজিদে যাবে, মাদ্রাসা যাবে, আল্লাহ বিল্লাহ করবে, কোনো বাধা থাকবে না। আমার মাতৃভূমি 1971 সালে যারা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গেছেন, এটা একক শুধু মুসলমানদের জন্য নয়, এখানে যারা থাকবে সবাই সমানভাবে অধিকার ভোগ করবে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইসলামের নিয়ম। আমার ভাইয়েরা, ভেদাভেদ থাকবে না। কেউ বলতে পারবে, কেউ পারবে না। কেউ চলতে পারবে, কেউ পারবে না। কেউ দিতে পারবে, কেউ দিতে পারবে না। কেউ নিতে পারবে, কেউ নিতে পারবে না। এইরকম প্রতিহিংসা দিয়া জয় করা যায় না। মনে রাখবেন, প্রতিবাদ প্রতিহিংসা দিয়া কোনোদিন জয় করা যায় না। জয় করার জন্য প্রয়োজন হলো ক্ষমা। জোরে বলেন কি? ক্ষমা। যত বেশি ক্ষমার মনোভাব দেখাবে তত বেশি শান্তি আসবে। কবি নজরুল সেই কথাটাই বলছেন। জাতি ভেদ হিংসা বিদ্বেষ, তার এই 4টা লাইনের ব্যাখ্যা করতে গেলে আমার কমপক্ষে 3 ঘন্টা সময় লাগবে। তার 4টা কবিতার এই 4 লাইনের ব্যাখ্যা আমাকে কমপক্ষে 3 ঘন্টা ভাবিয়ে তুলেছে। তার কবিতার ব্যাখ্যা করতে গিয়ে কোরআনে ঢুকলাম, হাদিসে ঢুকলাম, দর্শনে ঢুকলাম, বিজ্ঞানে ঢুকলাম, বিভিন্ন আপনার লেখকদের জীবনের মধ্যে ঢুকলাম, বিভিন্ন মতবাদের লোকদের ভিতরে ঢুকলাম। কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল, এদের জীবনে ঢুকতে হলো। কবি নজরুল কি বলেছেন, ওরা কি বলেছে। এরপরে কবি নজরুল বলছেন, দ্বৈতবাদ বহুবাদ করিতে খণ্ডন। এই লাইনের জন্য ঢুকতে গিয়ে বেদের ভিতরে ঢুকতে হলো, বাইবেলের ভিতরে ঢুকতে হলো। দ্বৈতবাদ বহুবাদ করিতে খণ্ডন। এই জমিনে দ্বিত্ববাদ চলবে না, তৃতীয়বাদ চলবে না, বহুবাদ চলবে না। দ্বিতীয়বাদ মানে 2 খোদার পূজা, তৃতীয়বাদ মানে 3 খোদার পূজা, বহুবাদ মানে অনেক খোদার পূজা। কোন খোদার পূজা চলবে না। এটা জমিন হলো আল্লাহ। জমিন কার? আরো জোরে বলতে হবে, জমিনের মালিক কে? আকাশের মালিক কে? সুতরাং এখানে হুকুম চলবে কার? এখানে 2 খোদার ইবাদত চলবে না। 2 খোদার ইবাদত করে কারা? এরা হলো অগ্নি পূজক, পারসিক ধর্মের পূজারীরা। এরা বলে আল্লাহ 2 জন। তোর কেন? নাউজুবিল্লাহ। এক খোদা আলো দেয়, এক খোদা অন্ধকার দেয়, এক খোদা পেটে ক্ষুধা দেয়, এক খোদা পেটের ক্ষুধা দূর করে দেয়, এক খোদা রোগ দেয়, আরেকজন ভালো করে দেয়। জোরে কোন? নাউজুবিল্লাহ। এটা তাওহীদের আলোচনায় গেলে এটার অনেকগুলি ব্যাখ্যা আছে। এরপরে আপনার যারা খ্রিস্টান, ওরা মানে 3 খোদা। কয় খোদা? খ্রিস্টানরা মানে 3 খোদা। গড দ্য হোলি ফাদার, গড দ্য হোলি মাদার, গড দ্য হোলি গস্ট। 3 খোদা মানে ওরা। যারা হিন্দু, কলকাতা গেলে এক একটা মন্দির আমি প্রদক্ষিণ করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়। এক একটা মন্দিরে কয়েক হাজার দেবতা দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওদের প্রত্যেক দেবতার কি আছে? একদিকে পুল্লিঙ্গ, আর একদিকে স্ত্রীলিঙ্গ, একদিকে জামাই, আরেকদিকে বউ। ভাঙ্গা বলি, এদের খোদার সবগুলো এইভাবে আছে। যেমন ঈশ্বরের আছে ঈশ্বরী, পরমেশ্বর আছে পরমেশ্বরী, ব্রহ্মার আছে সাবিত্রী, কামদেবের আছে কামদেবী, নারায়ণ আছে দুর্গা, শিবের আছে দুর্গা, নারায়ণের আছে নারায়ণী। সবগুলো স্ত্রীলিঙ্গ আছে। কিন্তু আমরা, কবি নজরুল বলেন, দ্বিত্ববাদ বহুবাদ করিতে খণ্ডন। এখানে কোনো মতবাদ চলবে না। আমরা এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ হলেন একজন। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? বিশ্ব নবীর কাছে যে প্রশ্ন করে মুহাম্মদ, যারা বলেন সাল্লাল্লাহু, বলে দাও যে আল্লাহর দিকে দাওয়াত দাও, আল্লাহ কয়জন? আল্লাহর বউ কয়টা? আল্লাহর ছেলে কয়জন? মেয়ে কয়জন? বাড়িঘর কয়টা? বিশ্বনবী সিজদার মধ্যে চলে গেলেন, নিজের মন থেকে কোনো কথা বলতেন না। সূরা নজম 27তম পারার সূরা নজমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন থেকে, প্রবৃত্তি থেকে কোনো কথা বানায় চুরায় বলে না। তিনি যা বলেন আল্লাহর ওহীর ভিত্তিতে কথা বলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ নবী আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। আল্লাহর স্পেশাল মেসেঞ্জার
কাম জিব্রাইল চলে এলো, বলছে হুজুর আল্লাহ আপনাকে বলতে বলেছেন ওদের প্রশ্নের জবাবে আপনি বলেন, আপনারা সবাই আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কাউকে জন্ম দেন নাই, তারাও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আমার আল্লাহর সমকক্ষ কেউ জোরে করে আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে নবীর মর্যাদার কথা বলতে গেলে রাতের পর রাত চলে যাবে, শেষ হবে না। কি রসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এত সুন্দর রসুল, এত সুন্দর চেহারা, এত সুন্দর চুল মুবারক। হুজুর যখন বাবলির চুল রাখতেন, কানে লতির উপরে বেয়ে ঘাড়ের উপরে আসতো, চুলগুলি যখন আশ্রাতেন বলের মধ্যে, তখন তার আয়না ছিল না, বলের মধ্যে পানি নিয়া আঙ্গুলগুলি ঢুকাই দিলে চুলগুলি সিটি হয়ে যেত। সামাইলে তিরমিজির ভিতরে সব লেখা হলো, পৃথিবীতে একজন মানুষ পাবেন যার চুলের আগা থেকে পায়ের নখর পর্যন্ত সব বিষয় সংরক্ষণ করা হলো, তিনি আর কেউ নয়, আমার আপনার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একমাত্র বিশ্ব নেতা, তারই একমাত্র সবকিছু পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, নবীজির দৈহিক সৌন্দর্য এমন ছিল, হুজুরের চুলগুলি বেয়ে বেয়ে পড়তো, আর নবীজির কপালটা ছিল চৌড়া, চোখের রেটিনা মধ্যমণিগুলো এত কালো ছিল, কুকিলের গায়ের রং যেমন কালো সেটাকেও যেন হার মানিয়ে যেত। রসুলের নাকটা ছিল সরু, দুইটা ঠোঁট ছিল গোলাপ ফুলের পাপড়ির মতন এত গোলাপি রঙের, দাঁতগুলি ছিল এত শুভ্র, দাঁতগুলি ছিল এত সাদা। কিতাবে লেখা হলো আল্লাহর নবী যখন মুস্কি হাসি দিতেন, গোলাপ ফুলের মতন দুইটা ঠোঁট দুই দিকে চলে যেত, মাঝখান দিয়া দাঁতগুলি যখন বিকশিত হতো, মনে হতো যেন আষাঢ় আর শ্রাবণের কালো মেঘের ভিতর দিয়ে বিদ্যুৎ চমকাইয়া গেছে। এত সুন্দর ছিল আমার রাসূল, তার গায়ের থেকে যখন ঘাম ঝরতো মনে হয় যেন মিসকে আম্বরের সুবাস ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুচকি হাসি, নবীর শরীরের ঘামের ঘ্রাণে হার মানিত গোলাপে বেলি। এত সুন্দর আমার রাসূল। হযরতে জাবের বলেন, জাবির বিন সামুরা, আমার বাড়িতে রাসূলকে দাওয়াত দিলাম পূর্ণিমা চাঁদের রাত্রিতে। খাওয়া দাওয়ার শেষে মাকে দেখলাম, মা বেড়ার ফাঁক দিয়ে উকি মেরে মেরে তাকায় উঠানের দিকে। বললাম, মা গো কি দেখো তুমি? কই বাবা রে, রাসূলুল্লাহকে এত কাছ থেকে তো কোনোদিন দেখি নাই, বেড়ার ফাঁক দিয়ে আমি তাকাচ্ছি, আর আমার ভাঙ্গা বেড়া আমি আকাশের দিকে তাকাচ্ছি। ওই পূর্ণিমা রাতের চাঁদ সুন্দর নাকি আমার রাসূল সুন্দর? কিন্তু বাবা, যতবার রাসূলের দিকে তাকাইলাম আর আকাশের চাঁদের দিকে তাকাইলাম, চাঁদের মধ্যে কেমন জানি লালিমা কালিমা দাগ দেখা যায়, কিন্তু আমার রাসূলের সোনালী চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না। এত সুন্দর আমার রাসূল। আল্লাহ পাক সেই নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন কেন? এত সুন্দর এত মর্যাদাবান রাসূলকে আল্লাহ কেন পাঠালেন? আল্লাহ বলছেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। রাসূলকে পাঠাইলাম যেন আমার আয়াতগুলি তেলাওয়াত করতে পারেন। এখানে রাসূলকে আরেকটা মর্যাদা দিয়েছেন আল্লাহ, উম্মি। উম্মি উম্মি মানে কি? উম্মি মানে নিরক্ষর। নিরক্ষর কাকে বলে? আমরা আগে গ্রাম্য ভাষায় কই বক কইলাম মানে কি, যে লিখতে জানে না পড়তে জানে না, এরকম নিরক্ষর। আল্লাহ নবীজি নিরক্ষর, মূর্খ। মূর্খ যেটাকে বাংলা ভাষা আমরা বলি। এখন তো আপনারা খুব ছোট হয়ে গেছেন, আমার রাসূলকে মূর্খ বলেন, নিরক্ষর বলেন। এটা আমি বলিনি, এটা বলতেছে আল্লাহ। কে বলতেছে? আর এই মূর্খ আর এই নিরক্ষর বলে রাসূলের মর্যাদা কমানি নয়, বরং রাসূলের মর্যাদাকে কয়েক লক্ষ ডিগ্রি গুণে আল্লাহ বাড়াই দিয়েছেন। সেটা কেমনে হয়? সেটা এইভাবে হয়। আপনাদের দলিয়া গ্রামের একবারে গন্ড মূর্খ একটা লোক, যে ব্যক্তি ক ব লিখতে পারে না, হাল চাষ করে, গরু চড়ায়, এই লোকটা যদি আগামীকালকে ফেনী জেলার ডিসির চেয়ারে বসেন, হঠাৎ করে বসেন, তখন কি মনে হবে?
পত্র পত্রিকায় টিভি মিডিয়াতে ছড়াই যাবে না? কথার জবাব দেন, হবে কিনা? লোকের অবাক হয়ে যাবে যে লোকটা লিখতে জানে না, পড়তে জানে না, ও ফেনী জেলা ডিসি হয়ে কেমনে আবার? যেমন কিশোরগঞ্জে গেলে আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের ব্যাপারে ওখানকার মুরব্বী বাবারা কিছু কথা বলে, করে হামিদ দা ওই দিন আইলে মধ্যে বইবে আবুল বেড়ি টানছে অন হ্যাঁ প্রেসিডেন্ট, এইভাবে কথা বলে। বাস্তব কথা প্রিয় ভাইরা, তো মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এখন নবীজি লিখেন না, পড়েন না, লিখতে জানেন না, পড়তে জানেন না, কিন্তু কোন স্কুলে পড়েন নাই, কোন কলেজে পড়েন নাই, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, কোন সায়েন্স ল্যাবরেটরিতে পড়েন নাই। এমন একটা লোক কি বললেন, তার মুখ দিয়ে আল্লাহ কি বের করলেন দেখেন। আল্লাহ নবী বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, হে পৃথিবীর ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, রাজনীতিবিদ, যত দার্শনিক, যত বিজ্ঞানী আছো, কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ পাক আমাকে সবার জন্য শিক্ষক করে পাঠিয়েছে। ভাইরা, এটার অনেক ব্যাখ্যা, এই উম্মিদ, আমি সেই দিকে যাব না। আমি শুধু এখানে আসতে চাই, আল্লাহ তার রাসূলকে পাঠালেন কোরআন শিখাবার জন্য, শোনাবার জন্য, তেলাওয়াত করার জন্য। হুজুরের কোরআন তেলাওয়াত কি মধুর ছিল, কি সুন্দর ছিল। হুজুর কোরআন নিয়ে আসলেন দুনিয়াতে কেন? ওয়ায়ুযাক্কিহিম, এই কোরআন তেলাওয়াত করে, কোরআনের আলোচনা করে মানুষকে পরিশুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। এই যে আজকের মাহফিল, ওয়াজ মাহফিল কি জন্য? এটা কান সার্থকের জন্য নয়, এটা হচ্ছে আমাদের আমল, আমাদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? এটা একটা কোরআনের ক্লাস। প্রিয় ভাইয়েরা, একমাত্র কোরআনী শিক্ষা ব্যবস্থা পারে আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে। যেই সমাজে জাহিলি যুগে চুরি ছিল, ডাকাতি ছিল, বদমাশি ছিল, খুন খারাপের ছিল, আজকে মনে বাংলাদেশে এগুলি নাই। কথার জবাব দেন, আছে না নাই? আমার ভাইয়েরা, ওই সমাজে বিশ্ব নবী কোরআন নিয়ে এলেন। নবীর কোরআন মধুর কণ্ঠে তেলাওয়াত শুনে কত বড় ডাকাতেরা ইসলাম কবুল করে পূর্ণ মুমিন হয়ে যায়। আবু যর আল গিফারি, গিফার গোত্রের বাড়ি, কত বড় ডাকাত, সন্ত্রাসী, যার ভয়ে এলাকা থরথর করে কাঁপতো। ফেনী জেলাতে এরকম টেরর আছে নাকি নাই? আছে না নাই? ওই দিন নারায়ণগঞ্জে মাহফিল ছিল, ওইখানে একটা আছে, আছে না? আমি সচক্ষে অনেক দেখেছি মানুষ মাইরা এসে এমনি ছুরি মুছতো, রক্তগুলি। আমি 10 বছর ছিলাম তুলারাম কলেজের পাশে নারায়ণগঞ্জ। অনেক বড় টেরর আছে আমার ভাইয়েরা। আবু যর গিফারি এমন বড় টেরর ছিল, সন্ত্রাসী ছিল। মনে রাখবেন, সন্ত্রাসীরা কোনোদিন জনগণের বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? ভয়ে সামনে যদি সম্মান করে, পিছনে গেলে 10 থুপ পায়খানা নিক্ষেপ করে। ঠিক কিনা বলেন? লোকেরা এদেরকে মন থেকে ঘৃণা করে। এরা জাতির শত্রু, দেশের শত্রু, মানুষের শত্রু। অন্তর থেকে দোয়া পায় না। নোয়াখালী একটা আছে, বড় টেরর ছিল, এখন হাত পা ভাঙ্গে পড়ে রয়েছে। আমার ভাইয়েরা, আপনার যখন হাত চলে যাবে, পাও চলে যাবে, তখন কোনো বন্ধু বান্ধব আর আপনার পাশে এসে দাঁড়াবে না। এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নেককার বান্দা, নামাজি বান্দা, ভালো বান্দা যখন মরে, আল্লাহ জমিন বলে, আরে আল্লাহ, এই লোকটা তো আমার উপর দিয়ে পায়ে হাইটা মসজিদে যাইতো, আজকে লোকটা মরে গেল, আফসোস। আর যদি খারাপ লোক মরে, জমিন কয়, আল্লাহ তোমার দরবারে শুকর আদায় করি, এই জালিমকে আমার থেকে তুলে নিছ। আমার ভাইয়েরা, আবু যর আল গিফারি মস্ত বড় ডাকাত। তিনি শুনতে পেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন জানি কি জানি পড়ে পড়ে মানুষকে শোনায়, আর মানুষকে তাওহীদের দাওয়াত দেয়। আবু যর আল গিফারি তিনি তার ভাইকে বলেন, ভাই রে, তুমি যাও মক্কার বুকে মুহাম্মদ নামে একজন নবী আসছে, ওর কাছে যাও, ও কি বলে শুনো, ওর কথা শুনে এসে আমাকে বলো। তার ভাই কয়েকদিন ঘোরাফেরা করে এসে আল্লাহ নবীর যা প্রশংসা করলেন, আবু যর বলেন, তোর মুখ দিয়ে শুনে আমি তৃপ্তি পাই নাই, এবার আমি নিজে যাব মুহাম্মদকে দেখার জন্য। 3 দিন পর্যন্ত কাবার আঙ্গিনায় বসে আছে। 3 দিন পর্যন্ত কেউ তার খবর নেয় না। আজকে সাইয়েদনা আলী জিজ্ঞেস করলেন কানে কানে, ভাই তোমার বাড়ি কই, ঘর কই? 3 দিন ধরে তোমাকে আমি এখানে দেখে, বিষয়টা কি? এবার বলে, ভাই তোমার কাছে বলা যাবে নাকি? তুমি কি আমাকে নিরাপত্তা দেবে নাকি? কয়, হ্যাঁ, আমার বাড়িতে চলো। আলী বাড়িতে নিয়ে গেলেন।
3 দিন পর্যন্ত আলীর বাড়ির মেহমান ছিলেন। রাতে হলে আলীর বাড়িতে থাকে, দিনে হলে কাবায় শরীফ চলে আসে, মোহাম্মদকে মনে মনে খোঁজে। এবার 3য় দিন আলী বলে, ভাই 3 দিন বাড়ির মেহমান হইলা, কিছুই তো বললা না, কাকে চাও, কে কি জন্য এলে? এবার বলে, ভাই তুমি আমাকে মারো আর যাই করো, আমি এসেছি মোহাম্মদের তালাশে, পারলে মোহাম্মদ রাসূলুল্লাহর জায়গাটা আমাকে দেখাইয়া দাও। এবার আলী বলছে, ভাই আবু যর, তুমি আমার পিছনে পিছনে সন্ধ্যাবেলা চলবে, কোনো যদি ভয় দেখো আমি পেশাবের ভান করে বসে যাব, তুমি হাঁটতে থাকবে। এইভাবে করে করে রাতের অন্ধকারে বিশ্ব নবীর দরবারে পৌঁছায় দিল। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমার নাম আবু যর, গিফার গোত্রের লোক, আমি ডাকাত, আমি সন্ত্রাসী। হুজুর আপনার নাম শুনেছি, আপনি নাকি কি সুন্দর কি ওহী নাকি পড়েন, একটু শোনান। আল্লাহ নবী ওর সামনে কোরআন তেলাওয়াত করলেন। আবু যর গিফারির চোখ দিয়া দরদর করে পানি পড়ে। এবার বলে, হুজুর আপনি দয়া করে আমাকে ঈমানের কালমাটা পড়ায় দেন। আল্লাহ নবী বলছেন, স্ব ইচ্ছায় পড়বে নাকি বলো, কোনো জোর করব না। হুজুর যে কোরআন শুনাইলেন, এই কোরআন তো আমাকে পাগল পাড়া করে দিয়েছে। আল্লাহ নবী বলতেন, তাহলে দেরি নয় পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু যর ঈমান আনলেন। এবার বলে, হুজুর যে ঈমানটা আনলাম, আমি কি কাবার চত্বরে গিয়ে ঘোষণা করব নাকি? রাসূলুল্লাহ বলছেন, আবু যর তোমার বাড়িতে অনেক দূরে, তুমি জানো না মক্কার পরিবেশটা কি, বড় উত্তপ্ত ময়দান। যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমানের কথা বলবে, ওর কল্লা ওর দেহের সাথে আর থাকবে না। প্রিয় ভাইয়েরা, আবু যর বলছেন, হুজুর আমি মস্ত বড় ডাকাত, আমি বড় সন্ত্রাসী, কিন্তু আজকে থেকে ওয়াদা করলাম, ঈমান আনলাম তো সব ছেড়ে দিলাম। তবে এতদিন ডাকাত থাকতে যতটা শক্তি আমার মধ্যে ছিল, যে কলমা পড়াইছেন আমার কাছে মনে হয় আগের থেকে 10 গুণ শক্তি আল্লাহ আমার ভিতরে ঢুকাই দিছে। আমি চলে যাচ্ছি কাবার আঙ্গিনায় কালেমা প্রচার করার জন্য। কাবার আঙ্গিনায় চলে গেল, কালেমা প্রচার করলো, নির্যাতন শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা খুব ভালো করে মনে রাখবেন, আপনি যেই দল করেন, যেই দলের কর্মী হন, আমার আপত্তি নাই, কিন্তু আপনি যদি বাস্তবিক আল্লাহর কোরআনে অনুসারী হয়ে যান, কোরআনকে ভালোবাসেন, কোরআনের কর্মী হয়ে যান, কোরআনের পক্ষে কাজ করেন, কোরআনকে আপনি ভালোবাসেন, হযরত আবু যর আর ওমরের মতন দিলের ভিতরে আল্লাহ ঈমানের শক্তি দিয়ে দেবে। এই কোরআনের জন্য যুবকরা রক্ত দিয়েছে। কারা দিয়েছে? জনগণ কারা দিয়েছে? বাংলাদেশে ৭১ সালে দেশ স্বাধীনতার জন্য বুড়ো মানুষ নয়, যুবকরা রক্ত দিয়েছিল, ঠিক কিনা বলেন? দলমত নির্বিশেষে যুবকরা রক্ত দিয়েছে। বদরের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধে যুবকরা রক্ত দিয়েছিল, উহুদের ময়দানে যুবকরা রক্ত দিয়েছে। আমার বিশ্বাস আগামী দিনে যদি বাংলাদেশে লাল সবুজের পতাকার সাথে কালেমা খচিত পতাকা উড়ে, ওই কালেমা খচিত পতাকা উড্ডীন করার জন্য, কালেমার পতাকা উড়াবার জন্য আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার আন্দোলন যদি শুরু হয়ে যায়, তাহলে এই দেশের যুবকরাই আগে রক্ত দিবে, ঠিক কিনা বলে? কারা কারা তৈরি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত হানজালা আপনাদের মতন যুবক ছিল। হানজালাকে রাসূলুল্লাহ মদিনায় রেখে গেলেন, উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে। হযরত হানজালা মদিনায় আছেন, কিন্তু উহুদের ময়দানে রাসূলের অবিকল চেহারা। হযরত মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গেলেন। খবর ছড়িয়ে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, দুনিয়ার বুকে মুহাম্মদ নাই। মদিনার রাস্তা দিয়ে লোকেরা বলে যায় আর চিল্লে চিল্লে কান্দে। হযরত হানজালা স্ত্রী সহবাস করেছেন, ফরজ গোসল করার জন্য কূপের ধারে যাচ্ছিলেন। এমন সময় যখন শুনলেন মুহাম্মদ নাই, হানজালা সব ভুলে ঘরে গিয়ে বলে, স্ত্রী আমার তরবারি দাও। কয়, প্রাণের স্বামী আপনি গেছেন গোসল করার জন্য, গোসল ছাড়া ফিরে এলেন কেন? কয়, স্ত্রী গো, যে জমিনে আল্লাহ নবী বেঁচে নাই, ওই জমিনে আমি হানজালার ফরজ গোসলের কোনো দামও নাই। তরবারি নিয়ে ছুটে চলে গেল উহুদের ময়দানে।
অনেক কাফের বেঈমানকে দুনিয়ার থেকে খতম করে দিয়ে এক পর্যায়ে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালা স্ত্রী মহিলা মানুষ পেছন দিক থেকে দৌড়াতে লাগলেন। যায়া দেখেন যুদ্ধ শেষ হয়ে গেল। এবার অনেকগুলি মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে। তিনি যাই সেখানে দেখলেন রাসূলুল্লাহ বেঁচে আছেন। রাসূলের মাথা থেকে রক্ত ঝরে, রাসূলের দাঁত দিয়া মুখ দিয়া রক্ত ঝরে, গাল ফেটে শরীর ফেটে রক্ত ঝরে, আর ছাই পোড়ায় পোড়ায় রাসূলের রক্তের ক্ষত জায়গার মধ্যে ছাই ঢুকাইয়া দিচ্ছে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে ভিজে ভিজে রক্ত পড়তেছে। হুজুর বলতেছেন, আয় আল্লাহ, এই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারাকে রক্ত দিয়ে লাল বানাইয়া দিছে। প্রিয় ভাইয়েরা, হযরতে হানজালা স্ত্রী বাহির থেকে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন, तमाम পৃথিবীর মানুষ বড় শান্তিতে আছে, সুখে আছে। হুজুর, আমি হানজালার স্ত্রী, আপনার শাহাদাতের খবর শুনে হানজালা পাগলের মতন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমার মন বলেছে হানজালা দুনিয়াতে নাই। আল্লাহ নবী রক্তমাখা অবস্থায় বলেন, সাহাবীরা তোমরা ছুটে যাও, আমার হানজালাকে খুঁজে আনো। গোটা উহুদের ময়দানে খুঁজে খুঁজে দেখলো হানজালার কোনো লাশ নাই। নবীজি সেজদায় পড়ে গেলেন, আয় আল্লাহ, আমি হানজালার স্ত্রীর কাছে কি জবাব দেব? আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার রাসূলকে বলে দাও হানজালা নবীর প্রতি আর কোরআনের প্রতি যে মুহাব্বত ভালোবাসা নিয়া উহুদের ময়দানে আসতে জীবন দিছে, তার মর্যাদা স্বরূপ আমি আল্লাহ হানজালাকে দুনিয়ার পানি দিয়া গোসল দেওয়াটা ভালো মনে করি নাই। এই জন্য ফেরেশতার মাধ্যমে হানজালার লাশটাকে আমি আকাশের মধ্যে তুলে এনেছি। কিছুক্ষণ পরে হানজালার লাশ গোসল দিয়া নবীর সামনে ফেরেশতারা হাজির করে দিয়েছে। আমার ভাইয়েরা, এভাবে যুগে যুগে সাহাবায়ে কেরাম কোরআনকে ভালোবেসেছেন, কোরআনের জন্য জীবন দিয়েছেন। কোরআনের জন্য মরতে হবে, কোরআনের জন্য আন্দোলন করতে হবে। জমিন থেকে আজ কোরআন বিদায় করার জন্য কত নাস্তিক আর মুরতাদেরা কত রকম প্রচেষ্টা চালায়। ইউটিউবে চার্জ দিবেন, কত নাস্তিকের বক্তব্য শুনতে পাবেন। মনে রাখবেন, জমিন হলো আল্লাহর। জমিন কার? জমিন কার? এই কোরআন কার? কোরআন থাকবে তো? থাকবে তো? আমার দেশে বিভিন্ন জায়গায় কে বা কারা জানি না থানার পুলিশকে উস্কাইয়া দেয়, মাহফিল করতে দেয় না। কোরআন মাহফিল 100% চালু করে। এই কাজটা যারা করে আমি পায়ে হাত দিয়ে একটা কোরআন আয়াত শোনায় যাই, বাকি দিন আপনি করবেন কি করবেন এটা আপনার বিষয়। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার আয়াতের সাথে বিদ্রূপ করে, আমার আয়াতের মধ্যে প্রতিবন্ধকতা করে, এদের জন্য আকাশে দুয়ার খোলা হবে না, এদেরকে মাফ করা হবে না, এরা আল্লাহ জান্নাতে যাবে না। সুইয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যতটা কঠিন, এদের জন্য জান্নাতে ঢুকাটা ইচ্ছা তার ডাবল কঠিন হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন বলে আমিন। নবীজি দুনিয়াতে আসছে মানুষকে কোরআন শিখাবার জন্য। কোরআন, মা বোনরা অনেকে কোরআন পারে না, কোরআন পড়বেন। বাবারা কোরআন পারে না, কোরআন শিখবেন। আপনার ছেলেকে ধন সম্পদ বাড়ি ঘর সব দিয়ে যান, কিন্তু আপনার মরার সময় আপনার ছেলে আপনার মাথার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে না। আছেন এরকম? বিশ্বনবী বলেছেন, মৃত ব্যক্তির মাথার পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই ব্যক্তির মৌতের অর্ধেক যন্ত্রণা কমায়া দেন। এই নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা এই এলাকার জন্য বড় নিয়ামত। ছোট্ট 3টি বাচ্চা তেলাওয়াত করলো, বাংলা তরজমা করলো, ইংলিশে ট্রান্সলেশন করলো। ভালো লাগছে না খারাপ লাগছে? আপনারা বলেন। আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, আরো বহুত কিছু বানান, আমার আপত্তি নেই। অনুরোধ করে যাই, এই মাদ্রাসাটা অন্তত 60টা বছর রাখা দিয়ে দেখবেন ছেলে বড় মন্ত্রী হওয়ার পরেও ইমামতি করার যোগ্যতা অর্জন করবে। এখন তো আমি চ্যালেঞ্জ করতে পারি, এখানে আমার রাজনৈতিক দল অনেক নেতা ভাইরা আছেন, বেয়াদবি মাফ করবেন, আমার দেশে যে 300 এমপি আছেন, মন্ত্রী আছেন, আমি কসম করে বলতে পারি একজনও শুদ্ধ করে আলহামদুলিল্লাহ সুরে পড়তে পারে না। আপনি নেতা হন, যা হন, ছোট্টকালে কলজার ভিতরে কোরআনটারে ঢুকান। আপনি সচিবালয় ইমামতি করার যোগ্যতা থাকবে, মন্ত্রণালয় ইমামতি করার যোগ্যতা থাকবে, মন্ত্রণালয় ইমামতি করার যোগ্যতা থাকবে। আর যদি ভালো করে কোরআন শুদ্ধ তাফসীর সহ পড়তে পারেন, মন্ত্রী হন, বাইতুল মুকাররমে জুমার দিন বক্তৃতা দেওয়ার যোগ্যতা থাকবে আপনার।
এই জন্য যাই করেন ভাই মরতে হবে। আমি কোরআন হাতে নিয়ে বলে যাই কসম করে, যত নেতারাই ভালোবাসেন, যত নেতা লাগে জীবন দেন, এই আপনার যখন মৃত্যু আসবে, অন্ধকার হয়ে যাবে, কেউ আপনার পাশে থাকবে না। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে ওয়ে চির সাথী, আসবে গহীন রাতি। রাসূল থাকবেন, আল্লাহ থাকবেন। এই জন্য মৃত্যুর আগে কিছু খুশি লাগবে। এক নম্বরে ইমানদার আছে আমরা, ঠিক। ঈমান আনার পরে ফরজ হচ্ছে নামাজ। যখন কি নামাজ, জাহান্নামে যখন হাত না বেঁধে নেওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে জাহান্নামে কেন আসছো? লোকটা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়া থেকে নামাজ পড়েই নাই, মসজিদে আজান হয়েছে, ক্রিকেট খেলালয়ে ব্যস্ত ছিলাম, স্টার জলসা জি বাংলালয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়াতে আড্ডা ছিলাম, দোকানে আড্ডা ছিলাম, নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে এলাম। দুই নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ইয়াতিম মিসকিনকে খাদ্য দেই নাই। তিন নাম্বার কারণ হলো আল্লাহর প্রতি ঈমান আনি নাই। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজি বানান, বলেন আমিন। তিন নাম্বারে যারা সুদের ব্যবসাটা করেন, রমরমা জমজমা সুদের ব্যবসা করেন, নামাজ পড়েন কার হুকুমে? সবাই বলতে হবে। রোজা রাখেন কার হুকুমে? যাকাত দেন কার হুকুমে? এই মাহফিলে কোরআন শুনেন কার হুকুমে? সুদ খান কার হুকুমে? হ্যাঁ, হায়রে মুসলমান, মনে রাখবেন নামাজ পড়া যেমন ফরজ, সুদ না খাও তেমন ফরজ। সুদ খাওয়া যেমন নিকৃষ্ট, পায়খানা আর শুয়ারের মাংস খাও তেমন নিকৃষ্ট। যেই কপালটা দিয়া নাকটা দিয়ে সেজদা দেন আল্লাহরে, আবার যে দেহ আর মাংস নিয়ে আল্লাহরে সেজদা দেন, এই দেহটা বানাইছেন সুদের টাকা দিয়া। আল্লাহর কসম, আপনার কপালের হাড্ডি বাইরে হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আপনার একটা সেজদা কবুল হবে না, হবে না, হবে না। আপনার রক্ত, আপনার মাংস সব হারাম দিয়া তৈরি। এজন্য আল্লাহু তাইয়্যিব ওয়া হুয়া ইয়াখুদুত তাইয়্যিব, আল্লাহ পবিত্র, গ্রহণ করেন পবিত্রটা। কোনটা গ্রহণ করেন? এজন্য সুদ ছাইরা দেন। কারে কারে খাওয়ান? আপনার বাড়িতে যাইয়া ছেলে মেয়েকে একসাথে কইরা বলেন, বাবারা, মায়েরা, আমার বউ, আমার মা, তোমরা সবাই বসো, তোমাদেরকে সুখী দেখার জন্য আমি সুদের ব্যবসা করি। এখন এটা খাইলে নাকি হারাম, গুনাহ হবে। আচ্ছা বলো তো, কিয়ামতের দিন তোমরা কি আমার অর্ধেক গুণের মালিক হবে? আপনার বউ দৌড়াবে, ছেলে মেয়ে দৌড়াবে। মিয়া, তুমি কোন থেকে আইনা খাও আমাদের জানার দরকার নাই, তোমার জবাব তুমি দিবা, নিজেদের গুলি জবাব দিতে শেষ হয়ে যাবো। ঠিক কিনা বলেন? তাহলে আপনি কারে খাওয়ান? কে লেগে ধনের পাহাড় আপনি গড়েন? সুদ বাদ দিয়ে দেন, ঘুষ বাদ দিয়ে দেন, আব্বা আমার খেদমত করবেন। মা বাবা বড় নিয়ামত। রসুলের জীবনী শুরু করেছে অনেক লম্বা ভাই। আমার গলাটা অনেক ভাঙা, এক জায়গায় মাইক খারাপ ছিল, গলার 12টা বেজে গেছে, এই জন্য সব কথা সুন্দর করে বলতে পারিনি, হয়তো বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের। প্রিয় ভাইরা, তো রসুল্লাহ মার খেদমত করেছেন, মাকে সম্মান দিয়েছেন, গায়ের চাদরটা দুধমা হালিমার জন্য বিছাই দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। মা, আমার মা, মার পার তোলা আল্লাহ জান্নাত, যেরকম কি জান্নাত। আব্বা আমার মনে কষ্ট দিয়েন না, আমি আজকে ব্যারিস্টার, আমি মৌলানা, আমি প্রেসিডেন্ট, ওই থেকে আইলাম, ওই বুড়ো মূর্খ কিচ্ছু জানে না, এই মহিলাদের পেট থেকে আইছে। ঠিক কিনা বলেন? আজকে আপনি বড় কিছু হইয়া মা বাবা আনস্মার্ট ফ্রেন্ডদের সামনে এই মা বাবার পরিস্থিতি আপনার শরম লাগে। আপনার মতন মূর্খ, জাহিল, নাফরমান আল্লাহর জমিনে হতে পারে না। প্রত্যেক নামাজের পরে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। নবীজি বলেছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেই সন্তান তার আব্বা আম্মার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জানেন তো সবাই এটা দোয়া করেন তো? অনেকে বলে হুজুর নামাজে পড়ে থাকতে আবার দোয়া করে। নামাজ না পড়লে দোয়া করবেন কই থেকে? নামাজ পড়তে হবে। মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ পাক এই বান্দার নামটা আল্লাহর ওলির খাতার মধ্যে লিখে দেন। মা বাবার নামে দান খয়রাত করবেন। আমার আব্বা নাই, 2003-এ মারা গেছে। এখন আমার আব্বা থাকলে কত খাইতো, কত দিতাম, আবার একবার অসুস্থ হলে হাসপাতালে নিলে কত টাকা চলে যেত, যাইতো না? মা আছেন, মা তো ততক্ষণ ঘুমানা যতক্ষণ পর্যন্ত নিরাপস্থান আমি না পৌঁছি। এই যে একটু আগে মোবাইল দিছে আমাকে, আমি একটু টিপ দিয়ে মারে শোনাই দিছি যে এখন আমি স্টেজে আছি।
প্রিয় ভাইরা, মাতে কত নেয়ামত, যেখানে যায় একা একা থাকি, মা চেহারাটা চোখে ভাসে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে, মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে।